প্রথমবার যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তখনকার অভিজ্ঞতা কেমন ছিল, অনুভূতি কেমন ছিল? গুনে বের করতে হবে কত বছর আগে দাঁড়িয়েছিলাম। প্রথম ক্যামেরার সামনে মানে ইট ওয়াজ 2005 আই গেস। আমি বৃন্দাবন আঙ্কেল প্রবাবলি ওটার নির্মাণে ছিলেন। নাটকটার নাম ছিল কাঠকয়লার ছবি। আমি হচ্ছে কিংবদন্তি অভিনেতা তৌকির আহমেদের সাথে প্রথম কাজ করার সুযোগ পেয়েছিলাম, যদিও খুবই স্বল্প চরিত্র ছিল, একটা গেস্ট অ্যাপিয়ারেন্সই বলা চলে, কিন্তু শিশুশিল্পী হিসেবে। তো তখন অনেক কিছু মাথায় নিয়ে আমার এখন যেটা মনে পড়ছে যে আমি একদমই ভীত ছিলাম না, এবং উনি এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে মামুনি আমি এখানে আসবো, এসে তোমাকে এই প্রশ্নটা করবো, তুমি এটা উত্তর দিবে। অ্যান্ড আই ওয়াজ লাইক ঠিক আছে আঙ্কেল। আমার মনে হয় ভীতিটা আমার মানে ক্যামেরার ভীতিটা আমার মধ্যে সবসময় কম ছিল। আপু, ব্যক্তি আয়েশা খানকে কীভাবে ব্যাখ্যা করবেন? এটা খুবই সহজ। আমি আমার ফেসবুক বায়োতে লিখে রেখেছি, আই হোল্ড আ বিস্ট, এ ম্যাডম্যান অ্যান্ড অ্যান এঞ্জেল ইন মি। এটা বলার কারণ হচ্ছে মানুষের আসলে অনেকগুলো সত্তা থাকে। আমরা হয়তো বা কোনো একটা সত্তাকে একটা মানুষের সামনে আমরা প্রেজেন্ট করি, এবং আমি যেটা মনে করি যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পার্সোনালিটি থাকে, কিন্তু অ্যাটিটিউডটা আপনার থেকে আমি কী ধরনের বিহেভিয়ার পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আসে। তো সেটার বেসিসে দেখা যায় যে মাঝে মাঝে আমি বিস্ট হয়ে যাই, মাঝে মাঝে অনেক রেগে যাই কারোর উপর, মাঝে মাঝে দেখা যায় যে নিজের উপর রেগে যাই, আর মাঝে মাঝে আমি একদমই লক্ষ্মী বাচ্চার মতন থাকি। তো এটার জন্য তিনটা ভাগে আমি আমার সত্তাটাকে ডিফাইন করি, এ বিস্ট, এ ম্যাডম্যান অ্যান্ড এন এঞ্জেল। ক্যামেরার সামনে কোন সত্তাটা থাকে আপনার মাঝে? ক্যামেরার সামনে সবসময় আমি আমার প্রেজেন্ট সত্তা নিয়ে থাকি। ক্যামেরার সামনে এটা আসলে ডিপেন্ড করে যে আমি কোন সিচুয়েশনে আছি, আমার আশেপাশের মানে পারিপার্শ্বিক অবস্থাটা কেমন। আমার পারিপার্শ্বিক অবস্থা যদি খুব বেশি দেখা যায় যে আমার কি বলবো, আমার দিকে নেই, আমার প্রতিকূলে চলে গেছে, তখন হয়তো বা আমিও ওই সিচুয়েশন বেসিস একটা রিয়াক্ট করে ফেলি। সেটার জন্য মাঝে মাঝে আমি সরি ফিলও করি যে না, আসলে আমার এই মানুষটার সাথে এটা করা ঠিক হয়নি। কিন্তু এটা ক্যামেরার সামনে আল্লাহর রহমতে আমার খুব 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 কম ঘটেছে, একদম 0.99%। সো এই 0.1%-এর জন্য আমি হয়তো বা সবসময়ই একটু থাকে একটা গিল্ট ফিল হয় আমার, যে আমি ওই মানুষটার সাথে ওই সেটে এটা না করলেও পারতাম, আমি হয়তো বা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সবসময় তো শুটিংয়ের জন্য কখনো উত্তরা, কখনো হয়তো বা পুবাইলে, বা কখনো অন্য কোথাও যেতে হয়। সেক্ষেত্রে রাস্তার যে জ্যামটা হয়, এই জ্যাম নিয়ে আপনার বক্তব্য কী, বা এই জ্যাম কমানোর উপায় কী হতে পারে বলে মনে করেন একজন শিল্পী হিসেবে? জ্যাম কমানোর উপায় তো এটা তাহলে আমাদের দেশের যে ট্রাফিক রুলস আছে সেটাকে মানে সেখানে একটা চেঞ্জেস আনা যেতে পারে। দ্বিতীয়ত আমার কাছে যেটা মনে হয়, আমাদের রাস্তাগুলোকে যদি আরেকটু চওড়া করা সম্ভব হতো, যেটা এখন আসলে একেবারে সম্ভব না, বাট পসিবল হলে সেটা করা গেলে আমার মনে হয় জ্যাম নিরসন একটু সম্ভব হতো। আর দ্বিতীয়ত যেটা মনে হয়, এখন যেহেতু মেট্রো রেল চালু হয়ে গেছে, প্রাইভেট কার প্রত্যেকটা পরিবারে 2টার অধিক থাকাটা আমি জানি না কতটুকু জাস্টিফাইড। হয়তো বা প্রয়োজনের জন্যই সবাই কেনেন, কিন্তু যদি প্রত্যেকে 2টার বেশি গাড়ি না ব্যবহার করে, এবং এখন তো আসলে অনেক অ্যাপসের থ্রুতে অনেক গাড়ি আমরা অ্যাভেলেবল পাচ্ছি, সেটা উবার হোক, পাঠাও হোক, ইনড্রাইভ হোক, বা আরও যা যা অ্যাপস আছে, আমার মনে হয় এগুলো যদি একটু কন্ট্রোলে আনা যায় তাহলে অনেকখানি আমাদের জ্যাম নিরসন করা পসিবল হবে।